নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল হোম কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। আমরা বাঙালিরা আলু খেতে খুবই পছন্দ করি। কোনো তরকারিতে আলু হলে আমাদের খুবই ভালো লাগে। চলুন আমি আজকে আলুর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো আলুর মহারানী। নামটা যেমন সুন্দর, এটা খেতেও অনেক সুস্বাদু হয়। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 3 থেকে 4টা মাঝারি সাইজের আলু এইভাবে দুভাগ করে কেটে রেখেছি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করেও রেখেছি। এরপর এতে লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে এইভাবে মিশিয়ে নিব। আলুর মহারানী একটি নিরামিষ রান্না। এটা আপনারা পুজোর দিনে বাড়িতে বানাতে পারেন। আমার সবগুলো আলু নুন হলুদ মাখানো হয়ে গেছে। এটাকে আমি 2 মিনিটের জন্য রেখে দেব। এরপর কড়াইতে 3টা শুকনো লঙ্কা দিয়ে এইভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটাকে আমি তুলে রাখবো। এরপর এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করব। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে, 1 চামচ ধনে আর 1 চামচ মৌরি দিয়ে এগুলোকে আমি হালকা আঁচে এগুলোকে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পর এটাকে আমি গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভাজা মশলা তৈরি হয়ে গেছে। এরপর গ্রাইন্ডারে আবারও 6-7টা কাজু এবং তাতে 5 চামচ দুধ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। একটি বড় সাইজের টমেটোও আমি এখানে পেস্ট করে নেব। আদা কাঁচা লঙ্কাও আমি এখানে পেস্ট করে নেব। এরপর গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব অল্প পরিমাণ তেল। তেলটা চারদিকে ছড়িয়ে নেব। এরপর দিয়ে দেব সেই নুন হলুদ মাখানো আলুগুলো। এরপর এতে আমি কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দিয়ে আলুগুলোকে হালকা লাল লাল করে আমি এখানে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই জন্য আমি এগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। তাতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরে আর দিয়ে দেবো 1 চিমটে হিং আর জিরেটা একটু নাড়াচাড়া করার পর এতে আমি দিয়ে দিব আদা কাঁচা লঙ্কা বাটাটা। আদা কাঁচা লঙ্কা সামান্য ভাজা হয়ে এলে এতে দিয়ে দিব টমেটোর পেস্টটা দিয়ে মশলাগুলোকে ভালো করে এইভাবে কষিয়ে নিব। এরপর এতে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ভাজা মশলা গুঁড়ো। ভাজা মশলাটা দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে এলে এরপর এতে দিয়ে দিব দুধ আর কাজুর পেস্টটা দিয়েও ভালো করে সব কিছুকে এইভাবে মিশিয়ে নিব। এটা মিডিয়াম আঁচে করতে হবে। তারপর এই মশলা থেকে তেল ছেড়ে এলে আঁচটা আপনারা কমিয়ে দেবেন। এরপর এতে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণ জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে এটাকে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছিল। এরপর এতে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো দিয়েও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিব। এইভাবে মেশানোর পর এতে উপর থেকে দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে আবারও ভালো করে এভাবে আলুগুলোর সঙ্গে কষিয়ে নেব। তারপর এতে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর কিছুটা লঙ্কার গুঁড়ো। আপনারা লঙ্কার গুঁড়োটা এখানে স্কিপ করতে পারেন, কারণ আপনারা কম ঝাল খেতে চাইলে কম করেই ঝাল দিবেন। এরপর এতে আমি দিয়ে দিব জল, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব। 3-4 মিনিট পর দেখবেন এইভাবে গ্রেভিটা মোটা হয়ে এসছে। এরপর এতে ওপর থেকে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা যে লঙ্কাগুলো ছিল সেগুলো দিয়ে দেব আর দিয়ে দিব ভাজা মশলার গুঁড়োটা। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই তৈরি আমাদের আলুর মহারানী।